হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি। আমি দেবস্মিতা। এখন বাজারে বেশ চালতা উঠেছে, তাই আজকে চালতার একটা চাটনি নিয়ে চলে আসলাম। কাঁচা তিল দিয়ে চালতার চাটনি খেতে কিন্তু এটা অসাধারণ হয়। সবাইকে রিকোয়েস্ট করব একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। তিল চালতার চাটনির জন্যে প্রথমে একটা ভাজা মশলা করব। অল্প কয়েকটা মেথি দানা নিয়েছি, 1/4 চামচ জিরে, 1/4 ধনে, আর 1 চামচ নিয়েছি মৌরি। এটা একটু রোস্ট করে একটা পাউডার বানিয়ে নেব। এইখানে নিয়েছি 2 টেবিল স্পুন তিল, আর এইখানে নিয়েছি চালতা কেটে নিয়েছি, চালতার খোসাটাও ছাড়িয়ে নিয়েছি, আর এইখানে যে একটা পর্দা থাকে সেই পর্দাটাকেও ছাড়িয়ে নিয়েছি। এটা কি করে ছাড়াতে হয় সেটা আমার চ্যানেলে রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে ভাজা মশলাটা তৈরি করে নেব। হালকা করে এটা রোস্ট করে নেব। হালকা করে রোস্ট করে নিয়েছি। ভাজা মশলার একটা গন্ধ বেরোতে শুরু করেছে। ব্যাস, এবার এটাকে নামিয়ে নেব কড়াই থেকে। রোস্ট করা মশলাটাকে পাউডার বানিয়ে নিয়েছি। এবারে এই যে চালতাগুলো রয়েছে, চালতাগুলোকে একটুখানি থেতো করে নেব। অল্প অল্প করে এটাকে এইরকমভাবে অল্প করে সবগুলোকেই থেতো করে নেব। চালতাগুলোকে থেতো করে নিয়েছি। এবারে তিলটা বেটে নেব। আমি কিন্তু রোস্ট করিনি, কাঁচা তিলই বাটব। চাটনিটা বানাবো সর্ষের তেলে। ব্যাস, বেশি তেল এখানে লাগবে না। তেলটা গরম হয়ে গেছে। 1/2 চামচ এটার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দেব কিছু শুকনো লঙ্কা। একটুখানি এটা ভাজা করে নেব। 5 ফোড়নের গন্ধটা যখনই আসবে তখনই এই চালতাগুলোকে দিয়ে দেবো। দেবো এটাতে পরিমাণ মতো জল। আমি এটার মধ্যে হলুদ দিই না। একটু ছাঁকলে নিয়েছি। এবারে দিয়ে দেবো এটার মধ্যে গরম জল। বেশি দেব না এটাতে। এবার ঢাকা দিয়ে দেব চালতাটা সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 10 ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে দেখি চালতাগুলো সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবারে দেবো এটার মধ্যে চিনি। চিনিটা আগে চালতাটা একটু খেয়ে দেখে নিতে হবে যে কতটা টক। এই চালতাটা কিন্তু বেশ ভালোই টক ছিল। আমি মোটামুটি 4 টেবিল স্পুনের মতো চিনি দিলাম। দিয়ে ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে এটাকে এবার একটু ফোটাবো। এবারে এটাতে দিয়ে দেবো এই ভাজা মশলা আর তিল বাটা। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে এবার খুব ভালো করে ফোটাতে হবে।
কাঁচা তিলের একটা কিন্তু আলাদা ফ্লেভার আছে, সেটাতে কিন্তু ভালো লাগে। রোস্টেড তিলের অন্যরকম ফ্লেভার, কাঁচা তিলের আলাদা ফ্লেভার। মিনিট 3 ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল তিল চালতার চাটনি। কেমন লাগলো রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এতদিন আমার সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর নিউ ভিউয়ার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন, বাই।